আকাশের চাঁদ দেখতে আমরা কেই না ভালোবাসি। আর এই চাঁদের কথা যখন আসে তার সাথে জড়িয়ে থাকে হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 যখন আসছে সেটা রিপ্রেজেন্ট করছে কাকে? আমাদের ইমোশনকে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওরাকেল। আমি আছি তো। আজকে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেখে নেব যাদের মূলাঙ্ক নাম্বার 2, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 2, 11, 20 কিংবা 29, তাদের জন্য আগামী 6 মাসের কি গাইডেন্স আসছে চলো কার্ডের মাধ্যমে দেখে নেওয়া যাক। দ্য এম্পারার, 3 of Cups, Queen of Cups উল্টো, তোমরা যারা নাম্বার 2, তোমরা এতদিন বেশ একটা অর্গানাইজ ভাবে নিজেদের পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফেও একটা ব্যালেন্স মেনটেন করে চলছিলে। অনেকেই অনেক রকম প্ল্যানিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছো নিজের প্রফেশনাল কেরিয়ারের দিকে। সেটা এই মুহূর্তে কিন্তু একটা ভীষণ সাকসেস আনছে, সেটা একটা সেলিব্রেশন আনছে। অনেকের ক্ষেত্রেই একটা খুব ভালো পজিটিভ রেজাল্ট পর্যন্ত এসে গিয়েছে। কারোর কারোর ক্ষেত্রে হয়তো রিলেশনশিপ বা যেটা পার্সোনাল লাইফ সেই দিকে একটা সেলিব্রেশন চলছে, হতে পারে বিয়ের সিজন, বিয়ের মরশুম চলছে। যারা হয়তো এতদিন পর্যন্ত সিঙ্গেল ছিলে তারা পর্যন্ত এখন একটা রোমান্টিক রিলেশনশিপে এন্টার করেছো। কারো কারো ক্ষেত্রে, কাপলদের ক্ষেত্রে ফ্যামিলির মধ্যে নিউ মেম্বার আসার সম্ভাবনা পর্যন্ত দেখা যাচ্ছে এই টাইম পিরিয়ডের মধ্যে। ওভারঅল তোমাদের পাস্ট কিছু টাইম পিরিয়ড অ্যান্ড প্রেজেন্ট কিছু টাইম পিরিয়ড ভীষণ একটা পজিটিভ ভাইব, একটা সেলিব্রেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে ভীষণ ভাবে ইমোশনাল দিক দিয়েও একটা ব্যালেন্স স্টেবিলিটির দিক দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আপকামিং কিছু সিচুয়েশন তোমাদের জন্য এরকম আসতে চলেছে যেখানে কিন্তু তোমাদের এই ব্যালেন্সিং এ কিছু গড়বড় হতে পারে। সেটা হতে পারে কোনো পার্টিকুলার ফ্যামিলি মেম্বারের দিক দিয়ে, হতে পারে কারোর ক্ষেত্রে হয়তো বিজনেস করছো বিজনেস পার্টনারের দিক দিয়ে পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল রেখে নিজেদের এতদিনের যে প্ল্যানিংটা আছে সেটাকে সেইভাবে মেনটেন করার প্রয়োজন আছে। এরকম নয় যে আজকে সাকসেস হয়ে যাচ্ছ মানে যে কালকে কাজ করা ছেড়ে দিচ্ছ, সেটা কিন্তু করো না। সাকসেস হচ্ছ মানে সেই সাকসেসটাকে ধরে রাখতে হবে। তাই নিজের দিক দিয়ে কোনো প্ল্যানিং এ যদি গাফিলতি করো সেটা কিন্তু তোমার জন্য ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের দিকেও নিয়ে যেতে পারে। এমন কিছু সিচুয়েশন যেটা তোমাকে ইমোশনাল দিক দিয়ে, তোমার প্রফেশনাল দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু এফেক্ট করতে পারে। তাই একটু সাবধানে কাজ করো। আজকের সেলিব্রেশনটা যেন কালকেও বজায় থাকে সেইটা খেয়াল রাখো। আর চলো বাকি দেখে নেওয়া যাক ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি ব্লেসিংস আছে, কি গাইডেন্স আছে। হাই, রাইট অ্যাকশন। আমাদের আশেপাশের যে অ্যাঞ্জেলরা থাকে না, তারা দেখবে আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম ভাবে গাইড করে। আমরা অনেক সময় সেটা হয়তো অনেক সময় বুঝতে পারছি না। অনেক এরকম সিচুয়েশন থাকে আমাদের যেটা হয়তো আমাদেরকে কিছু সময় পর ছেড়ে দিতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি কি সেটাকে আটকে ধরে থাকার, না আরেকটু দেখি আরেকটু হোক ব্যাপারটা কি হয়। তো যখন দেখবে এরকম এমন কোনো সিচুয়েশন হোক বা কোনো পার্সনের ক্ষেত্রে হোক, এমন কেউ তোমাদের লাইফে যে হয়তো আর তাকে ধরে রাখার প্রয়োজন নেই কিংবা সেই সিচুয়েশনটাকে নিয়ে আর বেশি ভাবার প্রয়োজন নেই, তো সেটাকে যেতে দাও। কারণ কিছু জিনিসকে যেতে দিলে কিন্তু তবেই নতুন জিনিস আসবে, তুমি নতুন করে নিজেকেও জানতে পারবে, নতুন করে আশেপাশের লোকজনকেও জানতে পারবে। তোমার যে সিচুয়েশনটার জন্য তোমার কিছু না কিছু প্রবলেম চলছিল লাইফে, সেটাকে যদি তুমি ছেড়ে দাও, সেটাকে যদি তুমি ধরে রাখো, তাহলে তো সেই প্রবলেমটাকে নিয়েই তুমি চলবে। তাকে ছাড়লে তবেই না তুমি তোমার লাইফে নতুন করে সাকসেসকে আনতে পারবে, নতুন অপরচুনিটি আনতে পারবে। সারেন্ডার, sometimes learning to surrender can feel as if you are dying. The ego learns what is hardest: to stop trying to control the whole universe.
অনেক সময় এটাও হয় যে আমাদের ভেতরকার ইগো না আমাদেরকে চায় না যে আমরা কোনো কিছুকে ইউনিভার্সাল প্রসেসিং এর মধ্যে সারেন্ডার করে দিই, কোনো কিছুকে আমাদের যে হায়ার সুপ্রিম যে গড তার কাছে আমরা ছেড়ে দিই যে না ঠিক আছে তুমি দেখে নাও ব্যাপারটা, আমি হয়তো বুঝতে পারছি না, বা আমার মধ্যে হয়তো সেই জিনিসটা আসছে না যে আমি বুঝতে পারছি না কোন পথটা নিলে আমার পক্ষে সুবিধা হবে, বা আমি কোন পথে চললে আমি সেই আমার আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারবো। কিছু ক্ষেত্রে কিন্তু আশেপাশের মানুষদেরকেও একটু বিশ্বাস করারও প্রয়োজন আছে। হতে পারে কোনো মাধ্যমে তোমার কাছে এমন কোনো অ্যাডভাইস আসছে বা এমন কিছু পথ আসছে যেটাকে তুমি নেগলেক্ট করছো, কিন্তু সেটাকে তুমি যদি ভালো করে ফোকাস করো, সেই কথাগুলোকেও শোনো, নিজের ইগোটাকে একটু সাইডে রেখে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু সেটা তোমার জন্য একটা ভালো দিক আনতে পারে। কারণ সবসময় এটা হতে পারে না যে তুমিই সব জানো। তুমি বাদ দিয়েও বাকিদের থেকেও তুমি অনেক ইনফরমেশন পেতে পারো। এরম কোনো কথা নেই যে অন্য কেউ কিছু বলছে মানে তুমি চোখ বন্ধ করেই তার পথে চলছো, সেটা নয়। কিন্তু কিছু ইনফরমেশন, কিছু অ্যাডভাইস কিন্তু তোমার কাজে লাগতে পারে, তো সেটাকে কাজে লাগাও। কিছুক্ষণের জন্য এটা ভুলে যাও যে তুমি তাদের থেকে বেশি জানছো বা তুমি তাদের থেকে একটা উচ্চ স্থানে অবস্থিত, এরকম কোনো ধ্যান ধারণা নিজের মধ্যে না রেখে নিজের ইমোশন, নিজের পার্সোনালিটিটাকে কখনো কখনো একটু সারেন্ডার করারও প্রয়োজন আছে। তবেই কিন্তু তুমি তোমার একটা হায়ার সেলফ, হায়ার কনসিয়াসনেসে পৌঁছাতে পারবে।